হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার আর একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা দেখব খুব সহজে কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটকে ই-কমার্স সাইটে পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, তো তার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে যাব। এই যে এটা আমার ওয়েবসাইট, একটি ওয়ার্ডপ্রেস। এই যে এটার ফ্রন্ট পেজ। তো আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাচ্ছি। সবাই কীভাবে অ্যাডমিন প্যানেলে যাইতে, এটা তো সবাই বুঝি যাদের ওয়ার্ডপ্রেস সাইট আছে আর কি। তো এখানে যাওয়ার পরে, যেহেতু এটা আমাদের একটা ব্লগ সাইট, তো এখানে যা যা আছে এটা আগে আমরা ফরম্যাট করে নেব। ফরম্যাট করার জন্য আমরা প্লাগ ইনে যাব। প্লাগ ইন থেকে এই যে অ্যাড নিউ, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে সার্চ প্লাগ ইন, আমরা এখানে চলে আসব। সার্চ প্লাগ ইন এখানে আসার পরে এখানে লিখব WP রিসেট। এই প্লাগ ইনটা আমরা এই যে দেখেন, এই প্রথমে চলে আসে WP রিসেট। তো এটা আমরা ইনস্টল নাও করব। তো একটু ধৈর্য ধরি। তো দেন অ্যাক্টিভ। ওকে, অ্যাক্টিভ হওয়ার পরে আমরা চলে আসবো নিচে। এই যে WP রিসেট, ওপেন WP রিসেট টুল, এখানে ক্লিক করব। করার পরে আমরা নিচে আসি। ওকে, রিসেট আসার পরে এই দেখেন, এখানে ছিল পুরো, এইখানে চলেছিল যখন আমরা ঢুকছিলাম। এইখান থেকে এই যে রিসেট, এই জায়গায় আমরা ক্লিক করবো। আস্তে আস্তে আসবো। ওপেন রিসেট এখানে না, সাইট রিসেট, এটা খুঁজে বের করব। সাইট রিসেট, তো এই খুঁজে বের, এই যে টাইপ ইন রিসেট, তো এখানে আমরা রিসেট লিখবো। RESET, এখানে রিসেট লিখতে হবে, ভালো করে লক্ষ্য করুন। এই দেখেন, এখানে রিসেট লিখছি। লেখার পরে এই যে রিসেট সাইট, এখানে ক্লিক করব, দিয়ে এই রিসেট ওয়ার্ডপ্রেস সাইট। এটা করলে কী হয়ে গেল, আমাদের ওয়েবসাইটটা ফরম্যাট হয়ে গেল। কিচ্ছু নাই, যা ছিল, যা করছিলাম সব শেষ। ওকে, ডান। তো এবার আমাদের এটাকে ই-কমার্স সাইটে রূপান্তর করতে গেলে আমাদের কিছু প্লাগ ইন বা কিছু স্টেপ আছে, সেই স্টেপগুলো দেখবো এক করে আমরা। ওকে, তো তার জন্য সর্বপ্রথম চলে যাব আমরা প্লাগ ইনে। আসলে ওয়ার্ডপ্রেসটা সব প্লাগ ইনের খেলা, বুঝছেন? যে অ্যাড নিউ যে সার্চ প্লাগ ইন লিখে এখানে লিখবেন স্টার্টার টেমপ্লেট। ওকে, বানান ভুলে গেছে এটা। আবার যাচ্ছি প্লাগ ইন, অ্যাড নিউ, লিখবো স্টার্টার টেমপ্লেট মতো। এই স্টার্টার লিখলে চলে আসে, দেখেন প্রথমে এই যে এইটা। তো এটা আমরা ইনস্টল নাও করব। একটু ওয়েট করি। ইনস্টল হয়ে গেছে। তো এখন আমরা অ্যাক্টিভ। ওকে, ডান। সো এখান থেকে দেখেন এই যে স্টার্টার টেমপ্লেট চলে আসে, এইটা চলে আসে। তো এটা মানে যে ইনস্টল প্লাগ ইন, আসলে প্লাগ ইন যেগুলো আপনার ডাউনলোড করা হয়েছে, ইনস্টল করা হয়েছে, এগুলো কিন্তু এই সাইটে থাকে। এখান থেকে ইনস্টলড প্লাগ ইন, যেগুলো প্লাগ ইন ইনস্টল করে অ্যাক্টিভ হয়ে গেছে, সেগুলো এখানে ক্লিক করলে পাওয়া যায়। তাহলে আমি বাইরে চলে গেছি, দেখেন, দেখছেন? তো এখান থেকে আমরা এখানে যাই,
সো ওইগুলো জিনিস কোথায় পাবো? সো এইখানে প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন এখানে চলে আসে। এই যে আমাদের স্টার্টার টেমপ্লেট, এইখান থেকে আমরা সি লাইব্রেরি এইখানে ক্লিক করব। ওকে, তো এখান থেকে আমরা ক্লিক করব বিল্ড ইওর ওয়েবসাইট, এইখানে ক্লিক করব। এখান থেকে আমরা একটা এলিমেন্টর সেট করব। পেজ বিল্ডার থেকে আমরা এই যে এলিমেন্টরটা সেট করব, এটা সিলেক্ট করব। এখান থেকে আমাদের একটা থিম ডাউনলোড করতে, একটা থিম ইনস্টল করতে হবে, যেটাই এখানে কিন্তু প্রিমিয়াম আছে, প্রিমিয়ামগুলো কিন্তু নিতে পারবেন না, কারণ এগুলো আসলে টাকা দিয়ে করতে হবে। সো আমরা ফ্রি খুঁজবো এবং ফ্রির ভিতর ভালো একটা থিম খুঁজবো। মোটামুটি একটা ফ্রি আছে, দেখেন প্রিমিয়াম লেখানে একটা ফ্রি আছে, কিন্তু আমরা এটা নিব না। অনেক থিম একটু ঝামেলা আছে বুঝছেন। তো এখান থেকে একটা থিম আমি একটু খুঁজে আপনার দেখাবো। এই থিমটা আসলে অনেক সুন্দর এবং এখানে খুব ইজিলি কাজ করতে পারবেন। এই থিমটা যদি ইনস্টল করেন, যেহেতু ফ্রি তো প্রিমিয়াম হলে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। ফ্রির জন্য আমি একটু খুঁজতেছি আর কি, স্ক্রল ডাউন করি। একটা থিম আমার দেখা আছে, সেটা আসলে খুব ইফেক্টিভ আর কি ফ্রিতে করার জন্য। এই যে পাইছি, এই থিমটা আপনারা সিলেক্ট করবেন। এই যে অ্যামাজন ভ্যারাইটি অফ প্ল্যান্টস স্টার্টিং জাস্ট $6, এটা খুঁজবেন। খোঁজার পরে এখানে ক্লিক। তো এটা পাওয়ার পরে স্কিপ অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা নিচে এসে কন্টিনিউ, আবার এইখানে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন। করার পরে এই পেজটা আপনাকে একটু মন দিয়ে দেখতে হবে। এইখানে আপনার এই দেখেন আই আমটাকে আপনারা করে দিবেন বিগিনার। ওকে, আর এই সাইটে যেটা আছে আই এম এ বিল্ডিং ওয়েবসাইট ফর, এটাকে ক্লিক করে আপনারা মাই সেলফ মাই কোম্পানি করে দিবেন। ওকে, দেন এখানে যে টিকমার্ক আছে টিকমার্ক দিয়ে দিবেন, আই এগ্রি টু রিসিভ ইউর, জাস্ট এটা টিকমার্ক করে দিবেন, দিয়ে সাবমিট অ্যান্ড বিল্ডার ওয়েবসাইট ক্লিক করলেন। সো এবার এখানে আপনাকে ওয়েট করতে হবে। ওই যে এলিমেন্টরটা আমরা সেট করেছিলাম, ও নিজেই আপনার এই সাইটটা আপনার গুরুত্বপূর্ণ কিছু পেজ, একটা ই-কমার্স সাইটে যা যা লাগে আর কি ও নিজেই করে দেবে, আমাদের ম্যানুয়ালের কিছু করা লাগবে না। সো এটা হচ্ছে প্লাগইনের সুবিধা, এলিমেন্টরের সুবিধা। এবং এগুলো আসলে ওয়ার্ডপ্রেস, শপিফাই এগুলো আসলে এর জন্য এত ইজি বলা হয় যে কেন এত সহজ একটা ওয়ার্ডপ্রেস, শপিফাই ওয়েবসাইট তৈরি করা। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে, তো আমরা ওয়েট করি। আচ্ছা যাই হোক, আমারটা হয়নি কোনোভাবে, কিন্তু চিন্তার কারণ নাই। ওইখান থেকে 100% হওয়ার পরে আপনারা নেক্সট করলে একটা পেজ পাবেন, সেইখানে কংগ্রাচুলেশন একটা পেজ আসবে, তার মানে আপনাদের ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে গেছে। তার নিচে ভিউ ইওর ওয়েবসাইট লেখা থাকবে, ওইখানে ক্লিক করলে জাস্ট আপনাদের কাজ শেষ। সো আমার এটা আসেনি কোনোভাবে, কিন্তু আপনার 100% আসবে, 100% আসবে। আমি অনেকগুলা ওয়ার্ডপ্রেস এভাবে করছি, হয়তো কোনো সমস্যা আছে আমার এটা ওয়েবসাইটটা তৈরি করার সময় হয়তো আমার ঝামেলা হয়েছিল, এই জন্য আর কি হয়নি। তবে আপনাদের 100% হবে, এটা মাথায় রাখেন, 100% হবে। কারণ আমি এভাবে এর আগে অনেকগুলা করছি, মিনিমাম 15 থেকে 20টা ওয়েবসাইট আমি ই-কমার্স সাইটে তৈরি করছি আর কি। আপনাদের হবে, চিন্তার কারণ নেই। জাস্ট ওইখানে একটু ওয়েট করবেন, 100% হওয়ার পরে নেক্সট ক্লিক করবেন, দেন আপনার কংগ্রাচুলেশন নামে একটা পেজ পাইয়ে যাবেন। সো এই পেজটা পাওয়া মানে আপনার কাজ হয়ে গেছে। তো কংগ্রাচুলেশনের নিচে ভিউ ইন ইউর ওয়েবসাইট লেখা থাকবে, ওইখানে একটু ক্লিক করলে শেষ, জাস্ট এইটুকু।